আলী রেজা কানুসা সম্পর্কে আল্লাহ বলছেন শুধু দুনিয়াতে ভয় নাই যে তাই নয়, তারা ইন্তেকালের পরেও কিয়ামতের ময়দানেও তাদের কোনো ভয়, জোরে বলেন না কোনো ভয়। এই জন্য বাবা জানেন আল্লাহর ওলিরা তারা তো অন্তর্যামী। এই একটি কিতাব লিখেছেন হযরত আলী রেজা কানুসা সম্পর্কে 1980 সালে লিখেছেন হযরত নূর রশিদ আত্তার রাহমাতুল্লাহ আলাইহি। তিনি কিতাবে লেখেন হযরত আলী রেজা কানুসা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে, আর ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করেন তাকে বলেছেন হযরত মেহেরুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। উনি আলী রেজা কানুসা রাহমাতুল্লাহ আলাইহি বড় আশিক ছিল। আলী রেজা কানুসা রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে যাওয়ার আগে, বিদায় নেওয়ার আগে, আমি কখন মারা যাব এটাকে আমি জানি, জোরে বলেন না। কিন্তু আল্লাহর ওলিরা জানাই দেয় কে? জোরে বলেন না। কেন আল্লাহ কি জানাইতে পারে না? আল্লাহর কাছে সে ক্ষমতা নাই? ক্ষমতা আল্লাহর আছে। আলী রেজা কানুসা রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে পর্দা নেওয়ার আগে তিনি তার পরিবারকে ডেকে বললেন আমার বিবাহের সময় হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন উনি শব্দ ব্যবহার করলেন কি? বিবাহ। আমার বিবাহের সময় হয়েছে। এখন উনি বিবাহ কেন বললেন? কারণ আল্লাহর ওলিরা যখন কবরে যায় আগে থাকে কবর জিয়ারত করার পরে হয় মাজার, যখন দাফন করে তখন কি কবর বলেন না, যখন দাফন করে তখন। আর আপনারা যখন জিয়ারত করেন, যেখানে জিয়ারত করে সেটাকে কি বলে? মাজার বলে। সেটাকে কি বলে? মাজার। তো আল্লাহর ওলির দরবার বা মাজার, উনাদের আরামগাহকে আল্লাহ কবর বলেন নাই, উনাদের আরামগাহকে আল্লাহ বলেছেন নাম কানাউমাতিল আরুস। ও ওলিরা, তোমরা তোমার ঘরের মধ্যে অর্থাৎ কবরের মধ্যে যেরকম বাসর ঘর সাজায়া দেয়, আমি আল্লাহ তোমার কবরটাকে বাসর ঘরের মতো সাজায়া দিলাম। আপনার বিছানা প্রতিদিন সাজানো হয় না, যেই দিন প্রথম বাসর ঘরে যাবেন দেখবেন বিছানার উপর ফুল টাঙানো হয়, খুশবু টাঙানো হয়, আতর ছিটানো হয়, পরিষ্কার করে রাখানো হয়। কারণ বাসর ঘর প্রথম সময়টা খুবই দামি হয়, খুবই আকর্ষণীয় হয়। এটা দুনিয়াবি বাসর নয়, এটা আল্লাহর সাথে আল্লাহর ওলির দিদারের সময়। আল্লাহ বলেন বলি রে, তোমার কবরকে আমি নাম কানাউমাতিল আরুস বাসর ঘরের মতো সাজিয়ে দিলাম। দুলহান যেভাবে দুলহার অপেক্ষায় থাকে, তুমিও আমার দিদারের অপেক্ষায় থাকো। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ 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 ইয়া গৌসুল্লাহ ইয়া মারহাবা 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 মারহাবা। ঠিক কি না? এগুলা বুঝার জ্ঞান সবার ভিতরে, কিন্তু আল্লাহ যাকে বুঝ দেয় হয়তো অন্য 9 দিন হয়ে যায়, অন্য 90 দিনও হয়তো জীবে ফাঁক অন্য 9 দিনে ফাঁকি, যার জীবেন না ফাঁক নিবে 90 দিনও না ফাঁকিলে হতুন আসে না নাই? দেখা যায় কি যায় না? আমরা যে আলী রেজার ভালোবাসি, তিনি সবার থেকে বিদায় নিলেন, মেহেরুজ্জামানকে ডাক দিলেন, ও মেহেরুজ্জামান কই? আয়েশা বললেন মুর্শিদ কেন ডাকলেন? মাথার মধ্যে হাত বুলায় বলে মেহেরুজ্জামান আমার তো দুনিয়া থেকে যাওয়ার সময় হয়েছে। সুবহানাল্লাহ। আমার মেহেরুজ্জামান মুর্শিদ দুনিয়া থেকে চলে যাবে। চোখের পানি জর 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 করে ছেড়ে দিল। ও আলী রেজা, ওরে আমার আলী রেজা, মুর্শিদ তুই ছাড়া আমি কিভাবে বাঁচবো? মুর্শিদ তুই ছাড়া আমি কিভাবে থাকবো? মাথার মধ্যে হাত বুলাইয়া বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। আমি চলে যাচ্ছি মানে মরে যাচ্ছি না, এটা আল্লাহর একটা সিস্টেম। তবে ও আমার মেহেরুজ্জামান শোন শোন শোন,
আমি তোকে ওসিয়ত করলাম আমি ইন্তেকালের পরে আমার লাশটাকে কেউ যেন জানাজা না পড়ায় অদৃশ্য থেকে অপরিচিত একজন ব্যক্তি আসবে ও মেঘরুজ্জামান আমি ওসিয়ত করলাম আমার জানাজা একজন লোক আসবে তিনি পড়াবেন এলাকার যেন কেউ আমার জানাজা না পড়ায় যদি কেউ না আসে ও মেঘরুজ্জামান আমার জানাজা দেওয়ার দরকার নাই আমাকে মাটির মধ্যে গেড়ে দিবা সুবহানাল্লাহ যেমন কথা তেমন কাজ আমার আলী রেজা কানুসা রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে যাওয়ার সময় হলো আলী রেজা কানুসা দুনিয়া থেকে বিদায় নিলেন হাজার হাজার মানুষ ওনার প্রেমে ক্রন্দন করেন ওনার 300 জন খলিফা ছিল সবাই ওনার দরবারে বেকেরার মুর্শিদের জানাজায় আসলেন ইনি মনে করলেন ইনি পড়াবেন উনি মনে করলেন উনি পড়াবেন ওই মাওলানা মনে করলেন উনি পড়াবেন খলিফারা দাঁড়ায় আছে কিন্তু জানাজা পড়াইতে দেয় না মেঘরুজ্জামান বলেন আমার মুর্শিদ ওসিয়ত করেছে একজন ব্যক্তি আসবে হঠাৎ করে দেখা গেল দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে একজন কিবলার দিক থেকে অদৃশ্য থেকে হুট করে ঘোড়ার উপর চড়ে ঘুমটা দেওয়া মাথার উপরে হাজিরে ওয়াল দেওয়া তিনি আয়েশা হযরত আলী রেজা কানুসা রাহমাতুল্লাহ আলাইহির খাটিয়ার সামনে এসে দাঁড়িয়ে গেলেন সবাইকে বললেন কাতার সোজা করো জানাজা হবে কিন্তু আলী রেজা কানুসা রাহমাতুল্লাহ আলাইহির জানাজা পড়ানোর আগে মেঘরুজ্জামান বলেন আমি ওই ব্যক্তিকে চিনতে পারি নাই কারণ ওনার হাজির মাল এমন ভাবে ঢেকে দিয়েছেন ওনার চেহারা দেখা যায় না উনি আলী রেজা কানুসার খাটিয়ার সামনে দাঁড়াইয়া বলেন ও আলী রেজা ওরে আলী রেজা তোমার জানাজা হচ্ছে আসলে তুমি মর্দে কামেল কিনা আমি তোমাকে প্রশ্ন করছি তুমি উত্তর দাও সঙ্গে সঙ্গে দেখে গেল আমার আলী রেজা কানুসা রাহমাতুল্লাহ আলাইহির বদন মুবারক থরথর থরথর করে কাঁপা আরম্ভ হয়ে গেল ওনার বদন মুবারক খাটিয়া থেকে উপরের দিকে উঠা আরম্ভ হয়ে গেল ওই ঘুমটা দেওয়া ব্যক্তি তিনি বললেন থামো আলী রেজা আল্লাহর বিধানকে খণ্ডন করিও না তুমি তোমার জায়গায় থাকো জগৎবাসী জেনে গেছে তুমি মর্দে কামেল ছিলা আসো ইন্তেকালের পরও তুমি মর্দে কামেল বনেছো উচ্চ আওয়াজে বলো সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ঠিক কি না ওনাদেরকে সম্মান দিয়েছেন কে আরো জোরে বলেন না আরা মইলে বল্ডু জাতির ডাক খাইলেও খবরে বনে জোরে হয় না খবরে বনে ওনাদেরকে এত ইজ্জত দিল কে সম্মান দিল কে আসলে তারা মরা নয় আল্লাহ পবিত্র কোরআনে বলেন আওয়ামান কানা মাইতান ফাআহইয়ানাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন্নাস আল্লাহু আকবার বলেন না এটা ঘোষণা কার আল্লাহ বলছেন আওয়ামান কানা মাইতান আসলে তোমরা সবাই মরা এড়ে বিয়াকুন মরানে জিয়াতা মনকা মাতোয়া মরা আসো না এড়ে বিয়াকুন কি জিয়াতা তাইলে কেন গাল হনা আর জিয়াতা মরানে জিয়াতা এড়ে বিয়াক জিয়াতা নো আল্লাহ হদা আওয়ামান কানা মাইতান আসলে তোমারা বিয়াকুন জিয়াতা না তোমারা বিয়াকুন মরা হদে হনে এখন বলেন তো আমরা জিন্দা আমরা বুঝতেছি কিন্তু আল্লাহ বলছেন আওয়ামান কানা মাইতান আসলে তোমরা মরা আমাদেরটা ঠিক না আল্লাহটা ঠিক জোরে বলেন না আল্লাহ আমাদেরকে মরা বলছেন আল্লাহ আমরা তো গুনাহগার আল্লাহ এখানে সবাই জিন্দা
কিন্তু আপনি বলছেন মরা, ব্যাপার কি? আল্লাহ বুঝাইতে চাইলেন যার কলব মরা সে জিন্দা থাকতেও মরা, মরার পরেও মরা। ফাআহইয়াইনাহু, যারা কামেল পীর পেয়েছে, মুর্শিদের সুহবতে গিয়েছে, আল্লাহকে রাজি করেছে, তারা জিন্দা থাকতেও জিন্দা, ইন্তেকালের পরেও জিন্দা। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যাকে জিন্দা রাখে তাকে মারার ক্ষমতা কারো? জোরে বলেন না কারো? ওরে আল্লাহর বান্দা জানুক, আলী রেজা কানুসার জানাজার নামাজ পড়িয়ে দিলেন, কিন্তু হযরত মেহেরুজ্জামার অন্তরের মধ্যে খটকা লেগে গেল। কোন ব্যক্তি জানাজা পড়াইলো, কোত্থেকে আসলো, নাম নাই, গ্রাম নাই, পরিচয় নাই, কে জানাজা পড়াইলো? আমি মেহেরুজ্জামাকে জিজ্ঞেস করলে আমি কিভাবে উত্তর দিব? কে জানাজা পড়াইলো, কে জানাজা পড়াইলো? ওই ব্যক্তি জানাজা পড়াইয়া দেরি করলো না, ঘোড়ার উপর চড়ে উঠলো, সোজা দৌড় দিলেন ঘোড়া নিয়ে। কিন্তু মেহেরুজ্জামান তিনিও নাছোড়বান্দা, তিনিও নাছোড়বান্দা, তিনি তার পিছে পিছে দৌড় দেওয়া আরম্ভ করলেন। এখানে মনে আশেপাশে খুনকার বিল একটা আছে না? কোন দিদি দৈন্ডি খুনকার বিল আছে দে, ওই ব্যক্তি খুনকার বিলের দিক দিয়ে ঘোড়া চালিয়ে চলে যায়। মেহেরুজ্জামানও পিছনে পিছনে দৌড়াতে থাকে। কিরে বেটা, আমি আমার মুর্শিদ আলী রেজা কানুসার গোলাম, তুমি আমার মুর্শিদের জানাজা পড়াইলা। মুর্শিদে বলল, কিন্তু তোমার পরিচয় কি? আমার তো জানার দরকার আছে। ছুটতে ছুটতে খুনকার বিলের মধ্যে গেলেন, ঘোড়ার লাগাম ধরে ফেললেন, বললেন, হুজুর আপনি আমার মুর্শিদের জানাজা পড়াইছেন, আরো লক্ষ লক্ষ মানুষ আসবে, জিজ্ঞেস করবে কে জানাজা পড়াইছে, আমি উত্তর দিব কি? ওই ব্যক্তি বলেন, বেটা মেরি চেহারা तुम देखना तुम्हारे लिए लाजिम नहीं है, আমার চেহারা দেখা তোমার জন্য জরুরি নয়। তখন আলী রেজা কানুসা রহমাতুল্লাহ আলাইহি প্রেমিক মেহেরুজ্জামান বলেন, হ্যাঁ আমার জন্য জরুরি নয়, কিন্তু আমি আশিকদেরকে কি বলবো? এই বলে বললেন, হুজুর আল্লাহর দোহাই লাগে, মদিনা ওয়ালার দোহাই লাগে, মাওলা আলীর দোহাই লাগে, সিদ্দিক আকবরের দোহাই লাগে, একটু চেহারাটা দেখান। তখন ওই ঘুমটা তুলে যখন চেহারা দেখাইলো, হযরত মেহেরুর হযরত আমার আল্লাহর ওলি আশিকে রাসূল মেহেরুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি হু করে কেঁদে দিলেন। কার চেহারা দেখলেন? বললেন, ওরে আলী রেজা কানুসা, এ তো দেখছি ঘোড়ার উপর তুমি বসা, তাহলে তুমি যদি জানাজা পড়াও, আমরা এতক্ষণ কার জানাজা পড়লাম? যার জানাজা তিনি নিজেই পড়াইলেন, ব্যাপার কি? আলী রেজা কানুসা বললেন, বেটা मैं कौन हूँ तुमको मालूम नहीं हो रहा, আমি কে তুমি কি বুঝতেছো না? বললেন, না, मुझे वो खटिया पे जो पड़ा है वो फाना फिल्ला है और मैं बाका बिल्ला हूँ। उच्च आवाज से बोलें सुभान अल्लाह।